ওয়েলকাম গাইজ টু এসএন ক্রিয়েশন। আজকে একটা বড় ট্যুর করতে বেরিয়ে পড়েছি বাইকে করে। এই যে 4টে বাইক যাচ্ছে, আমরা বর্ধমানের কাছাকাছি এখন আছি। যাচ্ছি আমরা মহাকুম্ভ, ডাইরেক্ট বাইকে নয় বাট বারাণসী পর্যন্ত আমরা বাইকে যাব, তারপর ওখান থেকে দেখা যাক যাওয়া যাক কী করে। সো বর্ধমানের কাছাকাছি আছি, এখন ঘড়িতে বাজে 5টা 5। বেরোনোর কথা ছিল 3:30, অনেক লেট হয়ে গেছি আমরা। এতক্ষণে বর্ধমান পৌঁছে যাওয়ার কথা ছিল। ভিউটা দেখো, মানে জাস্ট পুরো অমায়িক, মানে পুরো অমায়িক ভিউ, একদম অসম্ভব সুন্দর একটা ভিউ। সকালে তো ওটা করে দিলে স্বভাব নেই। এদিকে রাস্তাটা যে খুবই ভালো, আগেকার ওদিককার থেকে রাস্তা এদিকে খুবই ভালো রাস্তা। যেমন সবুজ ধান ক্ষেত, তার সাথে চাঁদ, তার সাথে সূর্য, অসম্ভব সুন্দর ভিউ, অসম্ভব সুন্দর, মারাত্মক ভিউ। আর ফার্স্ট মোটো ব্লগ এটা আমার, যদি কিছু ভুল হয়ে থাকে আপনারা একটু ক্ষমা করে দেবেন। ল্যাংচার ভবন বা ল্যাংচার গ্রাম, আমি দাঁড়াবো। শক্তিগড়ের ল্যাংচা, চা কফি, চা কফি, চা কফি, চা কফি। ঘড়িতে বাজে 6টা 28। এখন আমরা শক্তিগড়ে পৌঁছেছি। প্রচণ্ড ঠান্ডা লাগছে, ভোরবেলার দিকে ঠান্ডাটা, গাড়ির স্পিড তোলা যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা, গ্লাভসের ভেতর দিয়ে ঠান্ডা ঢুকছে। আস্তে আস্তে গাড়ি চালাতে হচ্ছে। এখন একটুখানি চা খাবো, চা খেয়ে শরীরটা একটু গরম করে গাড়িটাকে একটু রেস্ট দিয়ে আবার বেরোবো। একটু ল্যাংচা ট্রাই করার জন্য, তাই আমরা এখন এই চা সকাল সকাল চা খেতে খুব ভালো লাগছে। লিকার চা ভাঁড়ের মধ্যে, যতটা পারছি হালকা করে খাওয়ার চেষ্টা করছি, বেশি ভারী খাবার না খাওয়াই ভালো। ডাইজেস্টিভ বিস্কুট আছে, চা খাওয়া হয়ে গেছে, এবার বেরোবো। আবার সব রেডি করে নিচ্ছি, এক্ষুনি বেরোবো। আমি বারবার বলছি, মানে যে একবার ওই পানাগড় অব্দি চলে আসতো, এই প্যাচ বা ডাইভারশন বাদে এদিকটা এখনো হয়নি। বাট এদিককার রাস্তাটা অসম্ভব সুন্দর রাস্তা, অসম্ভব সুন্দর রাস্তা। এদিকের রাস্তাটা ওটা অনায়াস আচরণে 190 ক্রুজ করা কোনো ব্যাপারই নয়। সব রাস্তা অসম্ভব সুন্দর রাস্তা, মারাত্মক রাস্তা। পানাগড়, কাঁচরানগর এসব দেখাচ্ছিল। পলিউশন হচ্ছে, লাল মতো কি দেওয়া আছে দেখে আমি বুঝতে পারছি না, কিন্তু রাস্তাটা মানে অসম্ভব সুন্দর রাস্তা, অসম্ভব। মানে যেটা আমরা কভার করতে 2-3 ঘন্টা লেগে গেল, তার ডবল, মানে সেই ডিস্টেন্স আমাদের কত কম টাইমে হয়ে গেল আমরা নিজেরাও বলতে পারবো না। মানে রাস্তা যত দূর দেখা যায়, ফাইন সুপার রাস্তা, একদম ফাইন সুপার রাস্তা, অসম্ভব সুন্দর রাস্তা। দিকগুলো পলিউশন জানি না ক্যামেরায় কতটাকে ধরতে পারছেন, বাট এখানে আকাশে পলিউশন আছে, ভালো পলিউশন আছে এখানে, ভালো রকম। কোনো যেতে বেরানসি 534 কিলোমিটার, আর 534 কিলোমিটার, 550, 540, 534, যেগুলো মাঝে মাঝে দেখতেও ভালো লাগে, মোটিভেশন দেয় একটা। পুরো মারাত্মক লেভেলের পলিউশন, কি বলতেও পারছি না। এই রাস্তাটা আমি একদমই প্রথম, আর এটা আমার ফার্স্ট এত দূর রাইড।
দীঘা পুরী এই মানে দীঘা, জয়পুর, ফরেস্ট, মন্দারমণি এসব গেছি। এত বড় রাইড কোনোদিন করবো বলে স্বপ্নেও ভাবিনি। তো হঠাৎ একদিন ভাবলাম, সবাই বন্ধুরাও ছিল, ওরাও আছে, কেউ সামনে পেছনে আসে, ঠিকঠাক সেরকম কেউ মেনটেন হচ্ছে না, যেহেতু সবারই প্রথম। টানা 201 কিলোমিটার রাইডের পরে এখন বাজে হচ্ছে 8:32। আমরা এসছি জৌনপুর যাদব ইউপি ধাবা। এইমাত্র আমরা আসানসোলে পৌঁছালাম, একটা পেট্রোল পাম্পের কাছে আছি। ব্রেকফাস্ট করব, অনেকক্ষণ কিছু খাইনি, খিদে পাচ্ছে। দেখি কি পাওয়া যায়। আলুর পরোটা আছে বলছে, তার সঙ্গে একটু চা। দুটো বাইক এসেছে, এখনও দুটো বাইক আসেনি, একটা বাইক অলরেডি ক্রস করে চলে গেছে। হালকা হালকা ঠান্ডা আছে এখানে, ওয়েদার মোটামুটি আমাদের মতনই যেদিকে আছে, যেখানে ছিলাম। বাট এখনও জ্যাকেট পরে চালাতে হচ্ছে, নাহলে গ্লাভস জ্যাকেট না পরলে হাত পাত ঠান্ডা লাগছে খুব হাতে। গ্লাভস না পরে চালালে অসুবিধা হবে। টোটাল বিল হলো 280 টাকা, নন রেকমেন্ডেড, কারণ কোনো খাবারের নুন নেই। প্রেশার যাদের হাই আছে তারা, যাদের সুগার আছে, প্রেশার আছে, তাদের জন্য ঠিক আছে। মানে একটা চাটনি দিয়েছে, ধনে পাতা, লঙ্কার, ওতেও নুন নেই কিছু। আলুর পরোটার পুরেতেও নুন নেই, কিছুই নেই। চলো বাই, এবার ডাইরেক্ট দেখা হচ্ছে বরাকর নদীর ব্রিজ। চিরকুন্ডা 1 কিলোমিটার, এটা মনে হয় বরাকর নদীর ওপর সেই ব্রিজ, যেটা এদিকটা ওয়েস্ট বেঙ্গল, ওদিকটা ধানবাদ। তো বিউটিটা দেখুন, বিউটি বিউটি বিউটি, ও মাই গড, বিউটি বিউটি, ও মাই গড। হ্যাঁ, চারিদিকে দেখছো কিরম ওয়াও না, ওয়াও অসাম অসাম অসাম, খালি ওয়াও লাগতেছে, মানে মারাত্মক লেভেলে বিউটি, মারাত্মক লেভেলে, দারুণ লাগছে, দারুণ লাগছে। গাইস আমরা এখন আছি বরিডা আমার ঠিক জানা নেই, বাট চারিদিকে অনেকেই কয়লার খাদান দেখতে পাচ্ছি। তো খাদান দেখে আমার একটা ডায়লগ খুব মনে পড়ে গেল, যেহেতু আমি দেবের ফ্যান। আজ এই জমিন খাদান হবে না তো শ্মশান। পাহাড়, ওই জায়গাতে খাদানের পাওয়ার। এই যে আমাদের আরেকটা পার্টনার আছে আমাদের। আপনি রাস্তার সৌন্দর্যটা দেখুন। আবার যতই বলি ততই কম রাস্তা। ঝাড়খণ্ডের রাস্তার ভিউ, ও মাই গড, এটা এখনো অব্দি বেস্টেস্ট ভিউ অল টাইম, বেস্টেস্ট ভিউ এভার।
দেখা যায় সাদা মতন, জানি না আমার ক্যামেরা কতটা ধরা পড়ছে। ভিউটা দেখো গাইজ, ভিউটা দেখো, ভিউটা জাস্ট লুকিং ওয়াও। তো গাইজ আমরা এখন পরেশনাথ পাহাড়ে এসে পৌঁছেছি। ঘড়িতে টাইম বাজে হচ্ছে 11:52। ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর, আর এই হচ্ছে ব্যাকগ্রাউন্ডে পরেশনাথ পাহাড়। এই দাঁড়িয়ে রয়েছে আমার সিম্বা, আর ওটা দাঁড়িয়ে রয়েছে টিঙ্কুদার গাড়ি। একটা গাড়ি পেছনে আছে, একটা গাড়ি আসছে। আর এটা হচ্ছে সৌগত, ওটা হচ্ছে মিনাল। আর এই যে আমাদের ম্যানেজমেন্টের দায়িত্বে যিনি আছেন, ঝাড়খণ্ডের রাস্তা প্লাস বাইকটাকে সার্ভিসিং করেছি পুরো মাখন। আর ঝাড়খণ্ডের তেল বললে, ঝাড়খণ্ডে আমি তেল ভরেছি 1000 টাকা তেল ভরেছি, 95 টাকা না 97 টাকা করে লিটার আছে। 97 টাকা লিটার। আমি ফুল ট্যাঙ্ক করলাম 900 টাকায় ফুল ট্যাঙ্ক হয়ে গেছে আমার। ফুল ট্যাঙ্ক। আমি তো ভাবছি এখান থেকে তেল নিয়ে গিয়ে আমি ওয়েস্ট বেঙ্গলে বিক্রি করে দেয় কোটিপতি মিলেনিয়া। এসব স্কিম কাউকে বলার নয়, এটা আমরা সত্যি করব। দারুণ দারুণ। রাস্তাঘাট ঝাড়খণ্ডে অসম্ভব সুন্দর। জানি না বিহারের রাস্তাঘাট কি হবে। পরেশনাথ পাহাড়ের পাশে দাঁড়াবার পর আমরা আর কোথাও দাঁড়াবার ডিসিশন নিইনি, কারণ আমাদের পেয়ে গেছিলো খিদে। কিছু লাঞ্চ করে তারপর আমাদের আরও অনেকটা রাস্তা বাকি ছিল। এবার ডাইরেক্ট দেখা হবে খাওয়ার টেবিলে বা গ্যারেজে দেখা হবে। ব্যাস চলো। ঝাড়খণ্ডী একটা হোটেলে আমরা এখন দাঁড়িয়েছি, হোটেল হিল ভিউ। হোটেল হিল ভিউ লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর আবার এগোবো। এই যে এখানে এখনও 3টে বাইক আছে, একটা বাইক এখন আসেনি। খিদে পেয়েছে হালকা হালকা, খেয়ে নিই, তারপর আবার ডাইরেক্ট যতটা পারি চোখের আলে বেরিয়ে যেতে হবে। ওকে, কিছু কেটে দেখা। 20 মিনিটের পরে এই খাবার, এই যে একদম সকালবেলা আমার সামনে দেখতে লাগে। বালতি করেই ডাল মাখানি আর তরকা এসেছিল। ও বালতিটা আমার খুব পছন্দ হয়েছে। আমি ত্রিবেণী সঙ্গমে এটা নিয়ে নামবো গামছা পরে। তোর একটা আমার একটা। করার পর অনেকক্ষণ সময় কেটে গেছে, এবার ওনা বেরোবো, যতটা পারি টেনে নেবো। দেখা যাক, অনেকক্ষণ সময় কেটে গেছে, 2:23 বেজে গেল, কখন পৌঁছাবো কে জানে। তো এই আমাদের লাঞ্চ কমপ্লিট হলো। এই হোটেলের নাম হোটেল হিল ভিউ, পুরো পাহাড়ের কোলে হোটেল, মানে দুর্দর্শ লোকেশনে হোটেল, পুরো পাহাড়ের কোলে। মানে ব্যাক সাইডটা গেলে আরও বুঝতে পারবেন। বাট রেকমেন্ডেড নয়, প্রচুর ভিড় হয় আর জিনিস প্রচুর ওভার প্রাইসড, মানে প্রচুর টাকা দাম জিনিসের। 2টো ডিমের অমলেট বলছে 80 টাকা। খেতে হলো, খেলাম। আমার 2টো ডিমের অমলেট, একটা রেড বুল, একটা দুটো তন্দুরি রুটি বাটার দিয়ে, আর একটা রায়তা নিয়ে পড়লো 620 টাকা। অনেকটাই লাগলো, কিন্তু খিদেও পেয়ে গেছিলো আর একটু হেলদি খাবারের উগুনাই ছিল, তাই খেলাম। এবার বেরোবো, এবার হয়ে গেছে সব। এবার পুরোটা চেষ্টা করবো ননস্টপ যাওয়ার, কোনো না টাইম নেই হাতে। চলুন, দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। যতই বলছি কম হয়ে যাচ্ছে, সিরিয়াসলি। ভিউ কাকে বলে? ভিউ, প্রকৃতি তুমি কি তৈরি করেছো নিজেকে, আর মানুষ ধ্বংস করে যাচ্ছে। হ্যাঁ, ঝাড়খণ্ডে যারা আসবে তারা এখানে অনেক ড্যামও আছে, ম্যাসেঞ্জার ড্যাম, তারপর হচ্ছে
আর একটা বড় নদীর ওপর ড্যামটা আমার এই মুহূর্তে খেয়াল আসছে না, পরেশনাথ পাহাড়ের ওখানে আছে। ওই ড্যামগুলো একটু হাতে সময় নিয়ে এলে ওগুলো ঘুরবেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ওটা ভালো লাগবে আপনাদের। সত্যি কি সুন্দর দৃশ্য, মানে সব ক্লান্তি, শরীরের সব ক্লান্তি, ধকল, এভরিথিং সব মিটে যাচ্ছে একবারে। গ্লাসটা খুলে ফেললাম আমি, একটু হাতটা ব্যথা হয়ে যাচ্ছে বলে। গুগল ম্যাপ বলছে এখনো 311 কিলোমিটার বাকি, 6.5 ঘন্টা মতো সময় লাগবে। দেখি 9টা তো দেখাচ্ছি, কতটা কি করতে পারি দেখি। ভাই আজকেও এত জ্যাম কিসের ভাই, ফাঁকা থাকবে আজকেও এত জ্যাম, পেছনে অতটা জ্যাম পাস করে এলাম, আবার এত জ্যাম। সবটাই পুরোপুরি ম্যানমেড জ্যাম হচ্ছে, ম্যানমেড জ্যাম পুরো। বাহ বাহ বাহ, বাপ রে বাপ, আজকেও এত জ্যাম। বাড়ি থেকে আমরা টোটাল এসছি 392 কিলোমিটার, আর এখন বাজে হচ্ছে 4:04। আমরা এসে চলে এসেছি চম্পারণ ফরেস্ট। সন্ধ্যে ঠাকুর ডাকতে টপকনে আমাদের ছিল চম্পারণ ফরেস্ট। এই হলো সেই চম্পারণ জঙ্গল, যেখানকার অনেক ডাকাতির কাহিনী শোনা যায়। প্রকৃতি মন্ত্রমুগ্ধ, প্রত্যেক বাঘ প্রত্যেক মোড়ে প্রকৃতি মন্ত্রমুগ্ধ করে, সেগুলো আমরা শেয়ারের জন্য দেখাই। এই সুন্দর জঙ্গল, তার মাঝে পাহাড়ের উঁকি, তার মধ্যে রোদের খেলা, আহা। আর চম্পারণ জঙ্গল তো শেষই হচ্ছে না, চলছে তো চলেই যাচ্ছে। এখানে ঠান্ডা ভালোই পড়ে, যা বুঝতে পারছি আমাদের বেঙ্গলের থেকে এখানে। আহা ভাই সিনারি, ও মারাত্মক সিনারি, অসম্ভব। কিছু দিতে পারি আর না পারি, আপনাদের কিন্তু অসম্ভব সিনারি তুলে ধরেছি, এটা আপনারা অস্বীকার করতে পারবেন না। এরকম এই ব্যাগ মোড়ার পরে কে বলতে পারে যে এরকম একটা সুন্দর দৃশ্য ওয়েট করছে। জানি সূর্যটা আসছে বলে আপনারা হয়তো পরিষ্কার দেখতে পাচ্ছেন না, বাট আমি যদি পারতাম আপনাদের, আমি আমার চোখ দিয়ে দেখাতাম কি অপরূপ দৃশ্য। পাহাড়ের ওপর পাহাড়, তার উপর পাহাড়, তার উপর পাহাড়, তার নিচে জঙ্গল, মাঝে রাস্তা, যেন পুরো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। এও ওয়েস্ট বেঙ্গল, ওটাও ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল থেকে কত লোক আছে রে ভাই, এত ওয়েস্ট বেঙ্গল। বাঙালির মেলা কাদের, যদি আমাদের বাঙালি, এই জন্য বাঙালি কার গর্ব বোধ হয়। এবার চায় ব্রেকে দাঁড়াবো, তারপর ডাইরেক্ট বেনারসে এসে অফরোডিং হচ্ছে, তাও পেছন চাকা লিকেজ নিয়ে। অফরোডিং ইন বেনারস, ইধর মারামারি চলছে এখানে। নাইস। সানসেটটা দেখো, ওফ মারাত্মক লাগছে, সানসেট মারাত্মক।
মারাত্মক সানসেটটা দেখতে লাগে। হা পুরো ডিমের কুসুম, একদম হাফ বয়েল ডিমের কুসুম। সূর্য ডুবছে, কি সুন্দর লাগছে দৃশ্যটা। তো আমার গাড়ির চাকা হয়ে গেছে লিক, পাংচারের এখানে কোনো জায়গা নেই। একটা ভদ্রলোক ওই যেখান দিয়ে হাওয়া বেরোচ্ছিল ওখানে একটা স্ক্রু ঢুকিয়ে দিল, ঢুকিয়ে দিয়ে বললো যাও সেটা নিয়ে চলে যাও, সামনে দোকান পেলে সারিয়ে দেবে। মহাদেবের কাছে যাচ্ছি, মহাদেব একটা পাংচারের দোকান দেবে না প্লিজ? মহাদেব প্লিজ একটা, প্লিজ প্লিজ প্লিজ। হা হা হা, কি লাগছে সূর্যের, ও কি লাগছে, ও কি লাগছে। মহাদেবকে বলছিলাম যে মহাদেবের কাছে যাচ্ছিলাম, তাতেও কোনো পাংচারের মেশিন পাইনি সারানো, বাট এই দাদা বললো করে দেবে। থ্যাংক ইউ দাদাকে, অনেক বড় বিপদ থেকে বাঁচালো আমাকে। ও থ্যাংক ইউ। হর হর শম্ভু, হর হর মহাদেব। আগে বড় বিপদের হাত থেকে বাঁচলো, আমি নয় রোহন, আমাদের রাইডার রোহন। গাড়ির লাইট, তারপরে সব কিছু বন্ধ হয়ে গেছিলো, ফগ লাইট সব কিছু বন্ধ হয়ে গেছিলো। মেকানিক খুঁজছিলাম এদিক ওদিক একটা গ্রামের ভেতরে ঢুকে গেছিলাম অলমোস্ট। কিন্তু সেখানে হঠাৎ করে ভগবানের মতন একটা ছেলে এলো, বলে আমি মেকানিক, বলে 2-3টে পার্টস চেক করলো, ফিউজটা চেঞ্জ করে দিয়ে গাড়িটা অন করে দিল। নাহলে খুব বিপদে পড়ে যেতাম। অলরেডি অনেক লেট হয়ে গেছে, অলরেডি 6:49 বাজে। এখন যতটা পারি তাড়াতাড়ি যেতে হবে, জানি না কখন পৌঁছাবো, হয়তো 11টা বেজে যাবে পৌঁছাতে। Worst experience ever in Prayagraj. এটা দিয়ে গুগলের ভাষায় চলছে। ভাই এই বেনারস আর এই বিহারের রাস্তা এত খারাপ না, পুরো অফ রোড চলছে এখানে। মানে এটা কোনো রাস্তা দেখেছো? এটা কোনো রাস্তা হয়? ফুল লোডেড গাড়ি নিয়ে অফ রোডিং চলছে এখানে ভাই। এক্সপিরিয়েন্স, এটা সোন নদীর মাঝখান দিয়ে আমরা আসছি, বুঝতে পারছো? এটা সোন নদী, এই নদীর মাঝখান দিয়ে আমরা আসছি। ভাই গুগল ম্যাপ ভাই কি দেখাচ্ছে ভাই, চিন্তার বাইরে। সোন নদীর মাঝখানে আছি আমরা ভাই, বানপান এনে গেলে মরে যাবো ভাই। বুঝতে পারছি না যে কি বলবো, এক্সপিরিয়েন্স হচ্ছে কি হচ্ছে ভগবানই জানে। হর হর মহাদেব। এক্সট্রিম লেভেলের অফরোডিং হয়ে গেল, এক্সট্রিম লেভেলের। রাস্তা ভাই, এরকম রাস্তা ভাই সত্যি বলছে আমাদের গ্রামে গঞ্জেও হয় না। হ্যাঁ ঠিকই, আমারই গাড়ি স্টার্ট হচ্ছিল না, মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল। আমার বাইকটা স্টার্ট না দেওয়ায় পুরো টিম টেনশনে পড়ে গিয়েছিল, সবাই যে যার মতন প্ল্যান দিচ্ছিল। আপাতত ঠিক করা হয়েছিল ব্যাটারিটা খুলে সোন নদীর ওই দিকে কোনো দোকানে গিয়ে চার্জ দিয়ে বা কোনো রকমের মেকানিক যদি পাওয়া যায় তাকে নিয়ে এসে বাইকটা কোনো রকমে স্টার্ট করা। তার সাথে আরেকটা বিপদ ঘনীভূত হচ্ছিল, জ্যামের পর জ্যাম বাড়ছিল।
এইরা খায়। হ্যালো, এরা সিগারেট খায়, মেয়ে খায়, যারা গাড়ি নিয়ে আসবে তাদের অবস্থা যে কি হবে ওটাই ভাবছি। প্রয়াগরাজে ঢোকার রাস্তাটায় এখনও 150 কিলোমিটার বাকি যেতে, হয়তো জ্যাম। তাও তো বাইক নিয়ে আমরা ঢুকে যেতে পারছি। 4 চাকা আর যাদের বাসে আসবে ওরাও বুঝতে পারবে জ্যাম কাকে বলে। উই আর ফাইনালি ফুল এক্সস্টেড। অনেক কিছু অ্যাডভেঞ্চারাস জিনিসপত্র ঘটে গেল লাস্ট 2 থেকে 3 ঘন্টার মধ্যে। ভালো স্পিডে গাড়িটা চলছিল, গাড়িটা অকেজো হয়ে গেল, গাড়িটা হঠাৎ করে খারাপ হয়ে গেল আমার। বাইকটাকে সার্ভিসিং করেছি, পুরো মাখন। জন্য পুরো গ্রুপটারই মানে প্ল্যান পুরো চেঞ্জ হয়ে গেল। গ্যারেজে নিয়ে গেলাম, এখনও পর্যন্ত গাড়ি ঠিক হয়নি, গ্যারেজেই পড়ে আছে, কাল সকালে ঠিক হবে। আমরা এখন অন্য হোটেলে এসেছি, এখন আমরা বেনারস পৌঁছাতে পারিনি। আমাদের আরও 3টে বাইক পৌঁছে গেছে, আই মিন রওনা দিয়েছে। কাল আমরা গাড়ি টাড়ি সারিয়ে আমি আর মিনাল এখন বাট ফুল এক্সাইটেড। সব কিছু অ্যাকসেপ্ট করতে হবে জীবনে, খারাপ ভালো সব কিছুই অ্যাকসেপ্ট করতে হবে। জ্ঞানের কথা বলে ফেললাম অনেক কিছু, ঠিক আছে। এখন খুবই ক্লান্ত দুজনে, সারা মানে কাল রাত থেকে বলতে গেলে বাইক চালাচ্ছি, একবার ও একবার আমি। এখন রেস্ট নেবো, খাওয়া দাওয়া হয়নি অনেকক্ষণ, খাওয়া দাওয়া করবো। ওকে, নেক্সট প্ল্যান কাল সকালে উঠে আগে নতুন মানে গাড়িটা ঠিক করাবো, ব্যাটারি চেঞ্জ করতে হলে করবো। তারপর বেনারস, তারপর কুম্ভ মেলা কবে হবে এখন জানি না, দেখা যাক। রাত 12:41, আমরা আছি এখন মোহিত ম্যারেজ হল। আরে সাবাস, হেবি তো। হ্যাঁ, আমাদের রুম, একটা বিছানা, হ্যাঁ ছোট, হ্যাঁ এই গাদ্দা আছে, গাদ্দা পেতে দেবো, পেতে দিয়ে শুয়ে পড়তে হবে। বাথরুম পরিষ্কার, কিন্তু ইন্ডিয়ান টয়লেট। এই যে ডাল তরকা, কি বলে ডাল তরকারি তো বলে না, ডাল তরকা 1 প্লেট 100 টাকা, 8 টাকা করে রুটি পিস, টোটাল 7 পিস রুটি নিয়েছি আমরা। খাইয়ে দিয়ে কোনোরকম শুতে পারলেই হয়। বাকি যে 3টে বাইক বেনারসের জন্য রওনা দিয়েছিল তারাও খুব সহজভাবে বেনারসে পৌঁছাতে পারেনি, তাদের অনেকটা সময় লেগেছিল, কারণ তারা খুব বড় জ্যামের মুখে পড়েছিল। কারণ সেই দিনটা ছিল শনিবার, সবাই কুম্ভের দিকে এবং বেনারসের দিকে যাচ্ছিল, তাদের পৌঁছাতে ভোর হয়ে গিয়েছিল। এরপর আমরা কিভাবে বেনারসে পৌঁছাই, সেখান থেকে কিভাবে আমরা প্রয়াগরাজ যাই, বাইকটা কিভাবে ঠিক হয়, তার জন্য দেখতে হবে পরের পার্ট।